আল্লাহ কোরআনের সূরা আল বাকারা আয়াত ১৮৩ বলেছেন, বাংলা অনুবাদ, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এ আয়াত প্রমাণ করে রোজার মূল উদ্দেশ্য তাকওয়া, অর্থাৎ আত্মসংযম ও আল্লাভীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সাওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী ৩৮, সহিহ মুসলিম ৭৬০। আরেকটি সহিহ হাদিস, রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব। সহিহ বুখারী ১৯০৪। ২০১৯ সালে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত একটি পর্যালোচনামূলক প্রবন্ধে দেখানো হয় যে, নির্দিষ্ট সময়ে খাদ্যগ্রহণ বন্ধ থাকলে শরীরে অটোফাজি নামে একটি প্রক্রিয়া সক্রিয় হয়। অটোফাজি হল এমন একটি প্রাকৃতিক কোষীয় প্রক্রিয়া যেখানে শরীর ক্ষতিগ্রস্ত কোষ পরিষ্কার করে এবং কোষের পুনর্গঠন প্রক্রিয়া শুরু করে। এ গবেষণায় বলা হয়েছে, নির্দিষ্ট সময়ে পানাহার থেকে বিরত থাকা বিপাকীয় স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক হতে পারে। হার্ভার্ড হেলথ পাবলিশিংয়ে প্রকাশিত একটি বিশ্লেষণে বলা হয়েছে, নির্দিষ্ট সময় পানাহার থেকে বিরত থাকা রক্তের শর্করা নিয়ন্ত্রণ, ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি এবং ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বোঝা জরুরি, ইসলামে রোজার মূল উদ্দেশ্য আধ্যাত্মিক উন্নতি, তাকওয়া ও আত্মসংযম। শারীরিক উপকারিতা অতিরিক্ত কল্যাণ, মূল লক্ষ্য নয়। কোরআন বলেছে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা ২:১৮৩। অর্থাৎ রোজার আসল শক্তি আত্মার পরিশুদ্ধিতে। বিজ্ঞান আজ যা আবিষ্কার করছে তা ইসলামের নির্দেশনার সঙ্গে বিরোধ করে না, বরং অনেক ক্ষেত্রে মিল খুঁজে পাওয়া যায়।